চিন্তা করা দরকার। বৈশাখ মাস যখন আসে তখন বৈশাখী শাড়ি কিনে, বাচ্চাদের জন্য বৈশাখী পোশাক কিনে না? পহেলা বৈশাখ বৈশাখী শাড়ি। অনেক মুসলমান পুরুষদেরকে দেখা যায় সাদা খদ্দরে পাঞ্জাবি আর দুটি বেঁধে রাস্তায় রাস্তায় ঘুরে। কেন? পহেলা বৈশাখ উপলক্ষে বাঙালি ইবলিশ সাজতেছে, আর সেদিন খাইতে হবে কি? ফান্তা বাতার ইলিশ মাছ। ঢাকা বিভিন্ন স্টপে বিভিন্ন জায়গায় সুন্দরী সুন্দরী মহিলারা শর্ট পোশাক পরে, হালকা গেঞ্জি পরে জায়গায় জায়গায় পান্তা বাতার ইলিশ মাছ নিয়ে বসে থাকে। আর তারা ডাক ছাড়ে, নিজেরা হাতে গেলে 500 টাকা, খাওয়াইয়ে দিলে 2000 টাকা। অনেক মুসলমান যুবকরা সেদিন ওই বেশ্যা মহিলাদের হাতে ফান্তাবাদ খাওয়ার জন্যে তাদের সামনে গিয়ে হা করে মুখটা উঠিয়ে দেয়। আর ওই সমস্ত রাস্তাঘাটের মহিলারা তাদের মুখে 1 লোকমা খানা উঠাইয়া দেয়, 2000 টাকা দিয়ে দেয়। লজ্জা লাগে না? এর চেয়ে তো রাস্তার ভিক্ষুক অনেক ভালো আছে। তারাও যেন ওই সমস্ত মেয়েদের সামনে গেলে পক্ষাঘাত রোগীর মতো, প্যারালাইসিস রোগীর মতো হা করে রাধা হাঁসের মতো গলাটা টেনে দেয়। তোমার মা জীবনে তোমাকে পেটে নিয়ে ফান্তাবাদ কোনোদিন খাই নাই? আজ যদি সেরকম কোনো মেয়ের হাতে ভাত খেতে মনে চায়, স্ত্রীকে বলেন যে আমাকে তুমি 1 লোকমা খানা খাওয়াইয়া দাও। স্ত্রীর মুখে আপনি 1 লোকমা খানা উঠাইয়া দেন, স্ত্রী আপনাকে খানা খাওয়াই দেবে। হাদিস শরীফে আছে, কোন স্বামী যদি স্ত্রীর মুখে 1 লোকমা খানা খাওয়াই দেয়, কোন স্ত্রী যদি স্বামীর মুখে 1 লোকমা খানা উঠাইয়া দেয়, আল্লাহ পাক তার আমল নামায় সদকা সওয়াব দান করে দেন। যদি মেয়েদের হাতে খানা খাইতে মনে চায়, নিজের মাকে বলেন যে আম্মা, ছোটকালে তুমি খানা খাওয়াইতে বড় মজা লাগতো, এখন অনেক বছর খানা খাওয়ায় নাই, আজকে তুমি আমাকে 1 লোকমা খানা খাওয়াই দাও। মাকে বলো, বোনকে বলো, স্ত্রীকে বলো। কোথায় রাস্তাঘাটের বেশ্যা মহিলা এদের হাতে গিয়ে পান্তা বাতারে ইলিশ মাছ খাইতে যায়। নির্লজ্জ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে উম্মত, স্মরণ রাখতে হবে তোমার, তুমি কার উম্মত। উম্মত কাকে বলে? আমরা কার উম্মত? কি ভাই, কার উম্মত? উম্মত মানে কি? যার মত নবীর মত একমত তার নাম উম্মত। যার মত নবীর মত একমত তার নাম উম্মত। এখন আমার মত নবীর মত একমত না দ্বিমত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদি কারবার করিও না, আমি সুদি কারবার করি, নবীর সাথে কি একমত না দ্বিমত? আল্লাহ রাসূল বলেছেন ঘুষ খাইও না, আমি ঘুষ খাই, নবীর সাথে কি একমত না দ্বিমত? আল্লাহ রাসূল বলেছেন স্ত্রীকে পর্দা করো, আমি স্ত্রীর জন্য পর্দার ব্যবস্থা করি না, নবীর সাথে কি একমত না দ্বিমত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি সমস্ত অবৈধ কাজ ছেড়ে দাও, আমি সেগুলি করি, নবীর সাথে কি একমত না দ্বিমত? একটা আল্লাহ রাসূল যা বলেছেন সবগুলোর বিপরীত করি আর দাবি করলাম নবীর উম্মত। আমি বুঝার জন্য বলতেছি, সময় সংক্ষিপ্ত। আমাকে বিষয়বস্তু দিয়েছে সংস্কৃতি বনাম অপসংস্কৃতি, সেজন্য আমি শুধু ডাইরেক্ট বিষয় নিয়ে কথা বলতেছি, সময় কম সেজন্য, অন্য সেটে যাওয়ার সুযোগ নেই। অপসংস্কৃতিতে ডুবে আছি আর সেটাকে আমরা নাম দেই সংস্কৃতি। আবার অনেক সময় করে গান বাদ্যের অনুষ্ঠান নাম দেয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কি নাম দেয়? সাংস্কৃতিক অনুষ্ঠান, কিন্তু চলতেছে কি? গান বাজনা। আচ্ছা বলেন তো, গান বাদ্যকে মুসলমানদের সংস্কৃতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তশরিফ এনেছেন গান বাদ্য জিনিস ভেঙে দেওয়ার জন্য। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা বা'আসানি হুদান ওয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি আযযা ওয়া জাল্লা বিমাহকিল মাআযিফি ওয়াল মাযামির ওয়াল আওসানি ওয়াস সালিবি ওয়া আমরিল জাহিলিয়াহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ও আমার উম্মতেরা, ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা বা'আসানি, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন হুদা ওয়া রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর জন্য হেদায়েত হিসাবে, সারা পৃথিবীর জন্য রহমত হিসাবে। ওয়া আমারানি রাব্বি আযযা ওয়া জাল বিমাহকিল মাআযিফি ওয়াল মাযামির, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন, আল্লাহ আমাকে অর্ডার
করেছেন সমস্ত গানবাদ্যের যন্ত্র ভেঙে দেওয়ার জন্যে, ওয়াল আউসান মূর্তি আর ভাস্কর্য ভেঙে দেওয়ার জন্যে, ওয়াস সলিব খ্রিস্টানদের ক্রস চিহ্ন মিটিয়ে দেওয়ার জন্যে আমি নবী দুনিয়ার মধ্যে এসেছি। ও আমরিল জাহিলিয়া, জাহিলিয়ার যুগের যত কুপ্রথা রয়েছে সেগুলি মিটানোর জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রসুল বলেন আমি আসছি গানবাদ্যের যন্ত্র মিটানোর জন্যে, আর তুমি আশিক রসুল নাম দিয়া গানবাদ্যের যন্ত্র বাজাও। হাদিস শরীফ আল্লাহ রসুল আরো বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইসতু বিকাসরিল মাযামির ওয়াত তাবাল। আল্লাহ পাক বলেন আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন বাঁশি ঢোল তবলা ভেঙে দেওয়ার জন্য। বাঁশি ঢোল তবলা ভেঙে দেওয়ার জন্য নবী আসছেন। এখন আমি যদি ঢোল বালাইয়া বালাইয়া মারেফতের গান নাম দিই, মানুষ সব বাজায় ঢোল, এর নাম কি? মারেফতের গান। আচ্ছা মারেফতের আবার গান হয়? মারেফতের কোনো গান আছে নাকি? মারেফতের কি গান? মারেফতের গান গায়, আবার কতগুলি গান গায় যে এমন কতগুলি শ্লোক বলে যেগুলো সব মিথ্যা কথা। মা ফাতেমার জারি গান, মা ফাতেমার গায় না, গ্রামে গঞ্জে এখনো আছে অনেক জায়গায়, শহর বন্দর না এগুলি। একবার একদিন যাচ্ছিলাম, একটা ক্যাসেট চলতেছে, এটা নাকি মা ফাতেমার জারি গানের ক্যাসেট। কি বলে? লক্ষ লক্ষ সৈন্য মরে কাতারে কাতারে, জারি গানের টোন। কি বলল? লক্ষ লক্ষ সৈন্য মরে কাতারে কাতারে, গনিয়া শুনিয়া পাওয়া যায় 40,000। কি বললো যেটা? কথাটা বোঝার চেষ্টা করেন। লক্ষ লক্ষ সৈন্য মরে কাতারে কাতারে, মানে প্রতি কাতারে কাতারে লক্ষ লক্ষ সৈন্য মরছে যুদ্ধের মধ্যে। গনিয়া শুনিয়া পাওয়া যায় 40,000। পরে গনি শুনি ভাইছে কত? 40,000। প্রতি কাতারে কাতারে লক্ষ লক্ষ মরে গেল, আর গনি পাইছে 40,000। আর গুলি কি গাঁজা খাইতে গেছে? আবার তার সাথে প্যাঁফু প্যাঁফু একটু বাজাইতেছে। হায়, অনেক সময় দেখা যায় ক্যাসেট বাজায়। একদিন এক জায়গায় দেখতেছে গাড়ি চলতেছে, আল্লাহর নামের জিকির চলতেছে, আল্লাহর নামের আল্লাহু 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 নাউজুবিল্লাহ, এর সাথে দোল তবলা চলতেছে। ঈমান থাকবে? কিতাবের মধ্যে পরিষ্কার মশালা, আল্লাহর নামের জিকিরের সাথে কেউ যদি ঢোল তবলা বাজায় ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। গান বাদ্যটা কত বড় মারাত্মক জিনিস। এখন দেখা যায় গান বাদ্যের অনুষ্ঠানগুলি কিভাবে চলে। দেখেন গান বাদ্যের অনুষ্ঠানের নিয়মটা কি। আমি কথা দীর্ঘায়িত করতেছি না, যেহেতু রাতও বেশি হয়ে যাচ্ছে। আমাদের আজকে মহতারাম হযরত তশরিফ আনছেন, ইনশাআল্লাহ বয়ান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কথাবার্তা হয়েছে আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে নিন। ইসলামী মহাসম্মিলন পরিষদের সদস্যবৃন্দ আল্লাহ পাক হায়াতে বরকত দান করুক। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, পরামর্শ দিয়ে যে কোনোভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। দ্বীনের সাথে সম্পর্ক রাখবো, যুবক ভাই বন্ধুরা হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখবো, দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক রাখবো না ইনশাআল্লাহ। বর্তমান যে ফিতনার যুগ, চতুর্মুখী ফিতনা চলতেছে, ফিতনা থেকে বাঁচতে হলে দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক রাখবেন, উলামা হাজরাতের সাথে সম্পর্ক রেখে চলবেন ইনশাআল্লাহ। হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রেখে তাবলীগের মেহনত নিয়ে চলতে পারলে ইনশাআল্লাহ স্কুল কলেজে পড়লেও পথ হারা হবেন না। সন্তানদেরকে ইসলাম শেখাবো, সন্তানদেরকে ইসলাম শেখাবো। আপনি ছেলেকে ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, ব্যারিস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বানান। আমাদের ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার সব লাগবে, প্রত্যেক ডিপার্টমেন্টে মানুষ লাগবে। কিন্তু আগে ইসলাম শিখবে, তারপর ডাক্তার হবে। আগে ইসলাম শিখবে, তারপর মাস্টার হবে। আগে ইসলাম শিখবে, কোরআন শিখবে, তারপর ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হবে। ছোটকালে ইসলাম শিক্ষা ছাড়া যদি বেশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়, দেখা যায় ওই সমস্ত সন্তানরা মা বাবাকে বুড়াকালে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আমাদের দেশে বৃদ্ধাশ্রম কি বাড়তেছে না কমতেছে? কি বুঝতেছেন না? বাড়তেছে না কমতেছে? আচ্ছা, কোন বৃদ্ধাশ্রমে কোন আলেমের মা বাবা আছে? কোন বৃদ্ধাশ্রমে তবলিগওয়ালার মা বাবা আছে? কোন বৃদ্ধাশ্রমে ধার্মিক মানুষের মা বাবা আছে? কোন বৃদ্ধাশ্রমে অশিক্ষিত মূর্খ মানুষের মা বাবাও কি আছে? নাই। আলেমের মা বাবাও নাই, তবলিগওয়ালার মা বাবাও নাই, ধার্মিক মানুষের মা বাবাও নাই, অশিক্ষিত মূর্খ মানুষের মা বাবাও নাই। তাহলে যারা আছেন তারা কারা?
অনেকে বলে শিক্ষিত মানুষের মা বাবা, শিক্ষিত না, কুশিক্ষিত মানুষের মা বাবা। অনেকে বলে শিক্ষা জাতির মেরুদণ্ড, কথাটা অর্ধেক। শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। সুশিক্ষা, এটা অনেক লম্বা আলোচনা আছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।